ফেসবুকে কিন্তু আপনি চাইলে ছবি আপলোড করেও আর্ন করতে পারেন। আমি যদি ব্যাপারটা আরও সহজ করে বলি, আপনি এমন একটা পেজ ক্রিয়েট করতে পারেন যেই পেজে আপনি সমসাময়িক বিষয় নিয়ে আপনি পোস্ট করতে পারেন। সেটা বিনোদন সেক্টরে হতে পারে, বা আপনার খেলাধুলা নিয়ে হতে পারে, বা পলিটিক্স নিয়ে হতে পারে। আপনি যদি রেগুলার পোস্ট করেন ট্রেন্ডিং সব ব্যাপার স্যাপার নিয়ে, তখন যেটা হতে পারে যে হুট করে এই ধরনের পোস্ট কিন্তু আসলে রিচ করে যায়, অনেক বেশি ভাইরাল হয়ে যায়। তো একটা পেজ যদি আপনি ভালো একটা পজিশনে আপনি নিয়ে যেতে পারেন আপনি এই ধরনের অ্যাক্টিভিটিস দিয়ে, তখন যেটা হতে পারে যে আপনার এই পেজগুলোতে বিভিন্ন ব্র্যান্ড কিন্তু হচ্ছে স্পন্সর করবে, তাদের প্রমোশনগুলো চালাবে। অ্যাজ ইউ ক্যান সি, এই ফেসবুক পেজটা যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন স্টিল পিকচারের মাধ্যমে তারা বিভিন্ন নিউজ দিচ্ছে, এবং এখানে আমরা বিকাশের অ্যাড দেখতে পাচ্ছি। তো আপনি যদি ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারেন পোস্ট করে আপনার পেজকে, অবশ্যই বিজ্ঞাপন প্রতিষ্ঠানগুলো আপনাকে স্পন্সর করবে। এরপর আপনি সেটার মাধ্যমে কিন্তু এখান থেকে আর্ন করতে পারেন। প্রত্যেকটা পোস্টের মাধ্যমে আপনি তাদের প্রমোশন চালিয়ে কিন্তু ভালো অ্যামাউন্টের টাকা আর্ন করা সম্ভব। ধরেন আপনি নিউজ কোথা থেকে কালেক্ট করতে পারেন। একটা নিউজ দেখছেন, যেমন এখানে যমুনা টিভিতে লিখেছে ছদ্মবেশে উপদেষ্টা আসিফ মাহমুদ সবজির বাজারে। তো আমরা এখান থেকে যেটা করবো, আসিফ মাহমুদ এবং সবজির যে বাজার ওখানকার দুইটা ছবি আমরা কালেক্ট করবো। পিক্সেল অ্যাপ অ্যাপটাতে আমরা চলে আসবো। আসার পর এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করব, এখান থেকে গ্যালারিতে যাব। তারপর এখান থেকে আমরা এই ছবিটা 1:1 রেশিও দিয়ে আমরা এখান থেকে নিয়ে আসবো। টেক্সট আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা যাব হচ্ছে এখান থেকে আমরা ক্লিক করব স্যাচুরেশন এবং এটাকে করে দিব -100। এটা করে নেওয়ার পর আমাদেরকে যেতে হবে প্লাসে, তারপর শেপস। আমরা এখান থেকে এটার কালার করে দিব ব্ল্যাক। তারপর উপরে রয়েছে অপাসিটি, এটা আমরা কিছুটা রিডিউস করব, কমিয়ে দিব। এখানে এতটুকু রাখছি। ওকে, এরপর এটা আমরা ফুল স্ক্রিন করে দিব। এখন আমরা যেটা করব, এখান থেকে আবারও যাব প্লাসে। তার আগে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, রিমুভ বিজি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, যে ফটোটা আমরা ব্যবহার করব আসিফ মাহমুদের। তো এখান থেকে আমরা এই ছবিটা নিয়ে আসব। তো এই ছবিটা পিএনজি ছবিটা আমরা অ্যাড করলাম। এরপর আমাদেরকে আরেকটা জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে এখানে ক্লিক করে আপনি চলে যাবেন এখান থেকে কালার অ্যান্ড ফিল্টার। এখানে ক্লিক করে আপনি স্যাচুরেশন করে দেন -100। ফটোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাবে, এটাই আমরা চাচ্ছি। এরপর আমরা যাব এখান থেকে শ্যাডোতে ক্লিক করে আমরা এখান থেকে এটা চালু করব। এরপর ব্লার রেডিয়াস আমরা করে দিব একদম, মানে কালারটা সিলেক্ট করে আমরা এখান থেকে এটা একদম ব্লার রেডিয়াস আমরা হচ্ছে 0 করে দিব। তারপর অফসেট, এটা হচ্ছে আপনি কিছুটা বাড়িয়ে এভাবে একটা স্টক লাইন অ্যাড করতে পারেন, কালার স্টক লাইন। সো এটা দেখতে এভাবে ভালো লাগছে, তো আমরা এই কালারটা নিলাম। এরপর আমরা যেটা করব, আবারও যাব প্লাসে, এখান থেকে যাব গ্যালারিতে। তারপর আমরা একটা পিএনজি শ্যাডো অ্যাড করব। ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনি বিভিন্ন কালারে দেওয়া থাকবে, আপনার যেটা দরকার সেটা আপনি এখানে আপনার ডিজাইনে ব্যবহার করতে পারেন। তো আমরা এটা এই দিকটাতে রাখবো। এখন আমরা যেটা করব, আবারও প্লাসে ক্লিক করব, তারপর টেক্সটে যাব। এখানে আমরা লিখব বাংলায়, এখানে যে টাইটেলটা হবে ছদ্মবেশে সবজির বাজার উপদেষ্টা আসিফ মাহমুদ। এখন আমরা এই ফন্টটা চেঞ্জ করব, এখানে ক্লিক করব। তারপর যাব এখান থেকে ফন্টের কালেকশনে, এখানে আমরা যাব মাই ফন্টে। কিভাবে এখানে বাংলা কাস্টম ফন্ট ব্যবহার করতে পারেন এই অ্যাপটি দিয়ে, সেগুলো নিয়ে আমরা পূর্বে ভিডিও করেছি, ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে, বা ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। তো আমরা এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করলাম। তো এই ফন্টটা এই দিকটাতে নিয়ে আসার পর আমরা এখান থেকে অ্যালাইন আমরা এটা রাখছি। ওকে, এখন আমরা যেটা করতে পারি যে আমরা চাইলে ফন্টের কালার টেক্সটের কালার নিয়ে আমরা কিছু কাজ করতে পারি। কালারে চলে গেলাম, আমরা যাচ্ছি জাস্ট আসিফ মাহমুদ, এই যে এতটুকু, এটা হচ্ছে থাকবে এই কালারে। ওকে, এখন আমরা যেটা করতে পারি, জাস্ট এটাকে আমরা এখান থেকে সেভ করে নিতে পারি। আরেকটা কাজ করতে পারি, আইডিওগ্রাম দিয়ে আমরা একটা লোগো জেনারেট করতে পারি, এটা বলতে ভুলে গেছিলাম। এখানে এসে আপনি এরকম একটা প্রম্পট দিতে পারেন, আমরা যেমন একটা পেজের নাম বঙ্গ ইনসাইট,
ধরেন এই নামে আপনি একটা পেজ ক্রিয়েট করলেন, জাস্ট আপনি এরকমভাবে একটা প্রম্পট লিখে জেনারেটে ক্লিক করলে আপনাকে ইনস্ট্যান্ট একটা লোগো জেনারেট করে দিবে, যেটা সম্পূর্ণ ফ্রিতে আপনি তৈরি করতে পারেন। যেমন আমরা দেখলেন ইনস্ট্যান্ট একটা মানে লোগো জেনারেটও করে ফেললাম। তো এটা এখান থেকে আমরা সেভ করে নিব 3 ডটে ক্লিক করে। তারপর আপনি যে পোস্টটা করছেন সেখানে অবশ্যই আপনার পেজের যে লোগোটা আছে সেটা আপনি সেট করতে ভুলবেন না। তো আমরা হচ্ছে একইভাবে প্লাসে ক্লিক করে গ্যালারিতে যে আমরা এই যে লোগোটা আছে এটা আমরা এই দিকটাতে সেট করে দিচ্ছি। তো এটার মধ্যে আপনারা এটাও জেনে গেলেন যে কীভাবে একটা লোগো জেনারেট করতে হয়। তো এইভাবে আপনি ইজিলি লোগোটা জেনারেট করে আপনি আপনার ডিজাইনে শেয়ার করতে পারেন। এরপর এখান থেকে এটা আপনি ইজিলি সেভ করে নিতে পারেন। এই তো এরপর যখন আপনার প্রয়োজন হবে কোনো কোম্পানির বিজ্ঞাপন আপনি প্রদর্শন করতে যাচ্ছেন আপনার ডিজাইনে, সেটা কিন্তু আপনি এই অ্যাপের মাধ্যমেই করতে পারেন।